বেটা জল খা, তো জল খা, তো কাশিয়ে যাচ্ছিস উঠো, জল খা, জল খা না, জল খা, কাশিটাও একটু ইসে হবে, জল খা, এই যে জল জল জল, একটু বমি ভিলে যে আবার ভালো হয়ে যায়। জল খা, জল খা, নে জল খা, নে জল খা, জল খা, জল খা না, জল খা না, না শুইস না, শুইলে ইসে হবে। ঘামেও যাচ্ছিস, তুই শুবি শুয়ে থাকবি না, একটু কোলে থাকো, কোলে থাকো। কি যে করবো তোকে নিয়ে, এই কাশিটা যে কি হয়েছে। চল শুয়ে পড়, গরমে তো ঘামেও গেছিস। চোদ্দ দিন পর শুভর সেম প্রবলেম, আবারও এই প্রবলেমটা হয়ে গেল। যেহেতু এবার আমি ভালো ডক্টর দেখাচ্ছিলাম, ভিজিট দিয়ে দেখাচ্ছিলাম, তারপরেও যে এর 14 দিন পর রিটার্ন ব্যাক হবে এই প্রবলেমটা, সত্যি আমি কেন হচ্ছে কি হচ্ছে আমি সত্যি জানি না। আর এত টেনশন লাগছে এই কারণের জন্য, যেটা বলার আমি কি বলবো, সারা রাত আমার অনেকটা টেনশন লাগছিল। যখন ওই কাশিটা হয় না তখন ঠিক মানে আমি ঘুমোই না, আমার ওর একটু কাশি হলেই যেন আমি জেগে উঠি। তারপরে আর কি সকালে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, স্কুল তো আর মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আমি রিনা, নতুন ভিডিওর সঙ্গে আমি চলে এসেছি। আজকে হলো বুধবার, আর ব্লগটা আজকে তো রাত থেকেই শুরু করেছিলাম। শুভ শরীরের সাথে সাথে আমার শরীরটাও অনেকটা ক্লান্ত, আমারও আজকে মাথাটা প্রচণ্ড সকাল থেকে ঘুরছে। আমি দাঁড়িয়ে থাকছি তারপরেও মাথাটা ঘুরছে, শুয়ে থাকছি তারপরেও মাথাটা ঘুরছে। এখন কি করব, সমস্ত কাজগুলো তো করতেই হবে, ওকে আবার সময় মতন স্কুলটাও আনতে যেতে হবে। একবার ভাবলাম যে মাকে বলি ফোন করে শুভকে আনতে, তারপর ভাবলাম যে না থাক, আমার যদি এই খবরটা আমার বাবা মা জানতে পারে ওরা আরও বেশি টেনশন করবে। সেই কারণের জন্য নিজেকে মানে একটু শক্ত করলাম যে ওকে তো যেহেতু আনতে যেতেই হবে। তো ওইভাবে আমি কাজগুলো করছিলাম, আমি যে কাজগুলো করছি না তারপরেও আমি সবগুলো ঘোলা দেখছি, যেহেতু করতেই হবে সেই কারণের জন্য করছি, কিন্তু ইচ্ছে করছে না যে আমি করি না। আর এই প্রবলেমটা আমার মনে হয় আমি আমার ডায়েটের কারণেই এই প্রবলেমটা আমার শুরু হয়ে গেছে, শরীরটা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে। যেহেতু ডায়েট করা মানে জানোই খাওয়া দাওয়া অনেকটা কম, কিন্তু খাওয়া দাওয়ার পরে অনেক কিছু ভিটামিন জিনিস খেতে হয় যেগুলো আমি খাই না। আর ভাতটা কমিয়ে দিয়েছি অলরেডি অনেকটাই, তারপর থেকেও যে সকাল থেকে যে খাবারগুলো রুটিনে থাকে সেগুলো অনেকটাই আমার মিস হয়ে যায়। আমার মনে হয় সে কারণের জন্য আমার শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে। কাজ করতে করতে যখন একটু বেশি ক্লান্ত বা মাথাটা ঘুরছে তখনই এসে বসে যাচ্ছি, কারণ আর পারছিলাম না যখন দাঁড়িয়ে থাকতে। তারপরে আর ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করি, দেখা হবে নতুন আর একটু ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।